فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله هو خيرا وأعظم أجرا واستغفروا الله إن الله غفور رحيم. الحمد لله যাবতীয় প্রশংসা যাবতীয় তারিফ ও গুণগান সেই মহিয়ান বুনিয়ান রব্বুল আলামিনের নিমিত্তে যে মহান মুনিব আমাদেরকে ভালোবেসে জাগতিক বিভিন্ন ঝামেলা থেকে মুক্ত করে প্রতি জুমার আজকেও রহমতি বরকতিপূর্ণ স্থানে এসে বসার তৌফিক দিয়েছেন যে সত্তা, সে মহান রব্বুল ইজ্জত জালালের দরগাহে কালিমাতুশ শুকর আদায় করি আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হতে থাক সকল নবীদের উপরে, বিশেষ করে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ সে মহামানবের প্রতি, যে নবীর আদর্শ ভিতরে কোনো মানুষ সফলতায় উপনীত হতে পারবে না, সে মহামানবের প্রতি বর্ষিত হতে থাক শান্তির অজস্র ধারা। আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় উপস্থিতি, আমি গত সপ্তাহে আপনাদের সামনে জান্নাতের অপরন্ত নিয়ামত সম্পর্কে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করেছিলাম। আজ আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জান্নাত প্রাপ্তির জন্য কঠিন প্রচেষ্টা। জান্নাত আল্লাহ তাবারক ওয়া তাআলা কল্পনাতীত সুন্দর করে সৃজন করেছেন মুত্তাকিনদের জন্য। তবে এই জান্নাত আল্লাহ এমনি এমনি দিয়ে দেবেন না, বরং এই জান্নাত পেতে হলে কঠোর পরিশ্রম করতে হবে। এজন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহরিস আলা মা ইয়ানফাউক। শোনো মানুষ, যে জান্নাত তোমার চক্ষু শীতল হবে, যেটা তোমার জন্য খুবই কল্যাণকর, ওই জান্নাতের জন্য তুমি লোভাতুর হও, ওই জান্নাতে যাওয়ার জন্য প্রাণান্তকর প্রচেষ্টা চালাও, তোমার সর্বাত্মক চেষ্টা তুমি বিলিয়ে দাও জান্নাত প্রাপ্তির জন্য। ওয়াস্তাইন বিল্লাহ, এক্ষেত্রে তুমি আল্লাহ তাবারক ওয়া তাআলার সাহায্য সহযোগিতা কামনা করো। ওয়ালা তাজিস, আর জান্নাত প্রাপ্তির ক্ষেত্রে যে কষ্ট মুজাহাদা যে সাধনা করতে হয়, এক্ষেত্রে কোনো ধরনের অক্ষমতা প্রকাশ করতে যেও না। আমি পারবো না এই কথা তুমি কখনো বলতে যেও না, বরং তুমি সবসময় হিম্মত নিয়ে কোন কাজ করলে রবের সন্তুষ্টি পাওয়া যাবে, কোন কাজ করলে জান্নাতের পথে দ্রুত গতিতে অগ্রসর হওয়া যাবে, ওই কাজ দ্রুত গতিতে করার চেষ্টা করো। এক্ষেত্রে কোন ধরনের অক্ষমতা প্রকাশ করো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খায়রান ওয়া আ'যামা আজরা। শোনো মানুষ, তুমি জান্নাত প্রাপ্তির জন্য, জান্নাতের অপরন্ত নিয়ামত তাজির জন্য দুনিয়াতে যে কর্মই সম্পাদন করো না কেন, এই কর্ম তোমার জন্য কল্যাণ বয়ে আনবে। ওয়া আযম, অনেক বড় কল্যাণ, ওয়া আজরা, এবং বিশাল প্রতিদান তোমার জন্য বয়ে আনবে। তুমি যাই করবে এর বিনিময় তুমি আল্লাহর কাছে পেয়ে যাবে। এমনটি নয় মানুষের কাছে কোনো জিনিসের আমানত রাখা হলে, কোনো সম্পদ সঞ্চিত রাখা হলে সে আমানতের খেয়ানত করতে পারে, অথবা সম্পদ বিনষ্ট হয়ে যেতে পারে।
আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন। শোনো মুহসিন বান্দারা, তোমরা যারা জান্নাত প্রাপ্তির জন্য যে কষ্ট ক্লেশ, যে সাধনা করে, যে মুজাহাদা করে, যে শ্রম ব্যয় করে তুমি আল্লাহ তাবারক ওয়া তাআলাকে পরিতুষ্ট করার চেষ্টা করেছো, ইসলাম কোনদিন আল্লাহ তাবারক ওয়া তাআলা বিনষ্ট করবেন না। তুমি যেই পরিমাণ সাধনা করেছো ঠিক ওই রকম প্রতিদান আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকট যথাযথ রূপে পেয়ে যাবে। আল্লাহ কোনদিন তোমার এই আমানত, তোমার এই গচ্ছিত চেষ্টা প্রচেষ্টার ফসল বিনষ্ট করে দিবেন। অতএব যত পারো দ্রুত গতিতে জান্নাতের দিকে অগ্রসর হও। আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো স্মরণ করিয়ে দিয়ে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা ইওয়ালা। তুমি ওই জান্নাতের জন্য সৎকর্ম সম্পাদন করো যে জান্নাত কোনদিন তোমার জন্য বিরক্তির কারণ হবে না, যে জান্নাত থেকে কোনদিন তোমার বের হয়ে আসতে মনে চাইবে না। দুনিয়ার যত ধরনের মনোরম দৃশ্য হোক, যত সুন্দর বাসস্থান হোক, যত নিয়ামতে ভরা স্থান হোক, কিছুদিন অবস্থান করলে সেখানে ক্লান্তি বোধ হয়, সেখানে প্রশান্তি পাওয়া যায় না। তার মনে হয় যে আমি এই জায়গা থেকে অন্য কোনো জায়গায় গেলে মনে হয় সেখানে আরো ভালো লাগবে। যত সুন্দর জায়গায় হোক, সেখানে আপনি পরপর কিছুদিন অবস্থান করলে ওই জায়গার সৌন্দর্য ম্লান হয়ে যায়, ওই জায়গার যে আকর্ষণ, মুগ্ধতা নষ্ট হয়ে যায়। আল্লাহ বলেন, জান্নাতকে আমি এত সুন্দর করে সৃজন করেছি যে জান্নাতের মুগ্ধতা, যে জান্নাতের আকর্ষণ কোনদিন তোমার অন্তর থেকে বিনষ্ট হবে না। কোনদিন তুমি জান্নাত থেকে বের হতে চাইবে না। ওই জান্নাতের জন্য দ্রুত গতি দিয়ে যাও। সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ। ওই জান্নাতের দিকে যাও যে জান্নাতের বিশালতা আকাশ ও জমিনের বিশালতার চেয়ে অনেক বড়। উপস্থিতি তাই জান্নাতে যেতে হলে জুহুদ, মুজাহাদা, পরিশ্রম, কষ্ট করতেই হবে। কষ্ট ব্যতিরেকে কোন মানুষ জান্নাতে বাসস্থান পাবে না। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতকে একটি পর্দা দিয়ে ঢেকে রেখেছেন, যে পর্দার নামই হচ্ছে কষ্ট ক্লেশ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহ ওয়া হুজিবাতিন নারু বিশ শাহাওয়াত। আল্লাহ এত সুন্দর করে জান্নাত রেখে সৃষ্টি করেছেন, কিন্তু জান্নাতকে আল্লাহ ঢেকে রেখেছেন কষ্ট ক্লেশ দিয়ে। কষ্ট ক্লেশের একটি পর্দা, এই পর্দা ভেদ করে আপনাকে জান্নাতে যেতে হবে। আর জাহান্নামকে ঢেকে রেখেছেন কামনা বাসনা দ্বারা। অর্থাৎ আপনার মন যেভাবে চায় ওইভাবেই যদি জীবন পরিচালনা করেন তাহলে আপনি জাহান্নামে যাবেন। আর আল্লাহ যেভাবে চান ওইভাবে যদি আপনি আপনার জীবনকে পরিচালনা করেন তাহলেই জান্নাতে যেতে পারবেন। কারণ আপনার কোনো ইখতিয়ার, আপনার কোনো স্বাধীনতা, আপনার কোনো ইচ্ছাতে আপনার জীবন পরিচালিত হতে পারে না। আপনার জীবনের প্রতিটি পদক্ষেপ আল্লাহর ইচ্ছার আলোকেই যদি পরিচালিত হয় তাহলেই আল্লাহ তাআলা নিয়ামতে ভরা এত সুন্দর ছায়াময় নীল জান্নাত দিয়ে আপনাকে ধন্য করবেন। আল্লাহ ওটাই বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। যে আমি মুমিন বান্দা জান ও মাল দুটাই খরিদ করে নিয়েছি, এর বিনিময়ে আমি জান্নাত থেকে দান করছি। আমার জান, আমার সম্পদ দুটাই আল্লাহ তাবারক ওয়া তাআলা নিয়ে নিয়েছেন, এর বিনিময়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত দিবেন। তার মানে আল্লাহ ইচ্ছাটাকে ক্রয় করে নিয়েছেন। আপনার ইচ্ছা আপনার মতো চলবে না, বরং আপনার ইচ্ছাটা চলবে আল্লাহর ইচ্ছার আলো। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত দিবেন। এজন্য জান্নাত পেতে হলে কঠিন সাধনা করতে হবে, মুজাহাদা করতে হবে, পরিশ্রম করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন, আল মুমিনুল কওয়িয়্যু খায়রুন
আহাব্বু ইলাল্লাহ, শক্তিশালী মুমিন এটা হচ্ছে উত্তম এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকট সর্বাধিক প্রিয়। এই শক্তিশালী বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি শক্তির কথা বলেন নাই, ক্ষমতার শক্তিকে বোঝাতে চান নাই, বরং এর দ্বারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন যার সব কর্মে যতটা অবদান থাকবে, যতটা মুজাহাদা থাকবে, যতটা সাধনা থাকবে, যে পরিমাণ পরিশ্রম করে সে জান্নাতের দিকে অগ্রসর যত বেশি হতে পারবে, সেই মুমিন আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকট ততটা শক্তিশালী, ততটা আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকট প্রিয় হবে। অতএব একজন মুমিনের সর্বাত্মক প্রচেষ্টা থাকবে জান্নাত প্রাপ্তি। জান্নাতই হচ্ছে চূড়ান্ত সফলতা, আর মুমিনের সাধনার জায়গাই হচ্ছে জান্নাত। তাই জান্নাতের ক্ষেত্রে কোনো ধরনের অক্ষমতা প্রকাশ করা যাবে না যে আমি তো পারি না, আমি কি এই কাজ করতে পারবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি দুর্বল, তুমি আল্লাহর কাছে প্রিয় হতে পারবে না। বরং প্রিয় হতে হলে তাকে সাধনা করতে হবে, হিম্মত নিয়ে দাঁড়িয়ে যেতে হবে। সমাজ বিনির্মাণে তাকে কাজ করতে হবে, বলতে হবে আমি পারবো, আমাকেই করতে হবে। সমাজ থেকে কুসংস্কার দূরীকরণে নিজেকেই ভূমিকা রাখতে হবে। এই সমাজে সুন্নাহ প্রতিষ্ঠা করার ক্ষেত্রে নিজেকেই সর্বাত্মক প্রচেষ্টা করতে হবে। এই সমাজ আল্লাহ প্রদত্ত বিধান পথে পরিচালিত হোক, সেক্ষেত্রে নিজের সর্বাত্মক বিলিয়ে দিয়ে চেষ্টা করতে হবে। এইরকম শক্তিশালী হিম্মত করা মানুষের আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকট প্রিয়ভাজন ব্যক্তি, যারা ভেঙে পড়ে অক্ষমতা প্রকাশ করে যে আমি কি পারবো এই সমাজ বিনির্মাণে কাজ করতে, আমি কি পারবো এই সমাজ থেকে বিদআত কুসংস্কারকে দূরীভূত করতে, এইসব দ্বিধাদ্বন্দ্বে নিজেকে আড়াল করে রাখে, পিছু করে রাখে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই মুমিন কোনদিন উত্তম মুমিন হিসাবে বিবেচিত হতে পারবে না। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুমিনুল কবি, শক্তিশালী মুমিন খায়র, উত্তম, আহাব্বু ইলাল্লাহ, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকট সর্বাধিক প্রিয় হবে। দেখেন সাহাবায়ে কেরাম জান্নাত প্রাপ্তির জন্য কতটা সাধনা করেছেন, কতটা মুজাহাদা করেছেন, কতটা শ্রম বিনিময় করেছেন। আপনারা যদি একটু চিন্তা করেন, আপনার চিন্তার জগৎ হয়রান হয়ে যাবে যে জান্নাত প্রাপ্তির জন্য তারা কতটা মুজাহাদা করেছে, কতটা শ্রম বিনিময় করেছে, কতটা কষ্ট ক্লেশের মুখোমুখি হয়েছে। যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা মক্কাবাসীদের উপর হিজরতের ফরমান জারি করলেন, তখন মক্কার মুমিন মুসলিমরা কোটি কোটি টাকার বাড়ি গাড়ি, ব্যবসা বাণিজ্য সব কিছু ফেলে দিয়ে একমাত্র জান্নাত প্রাপ্তির আশায় তারা মদিনায় চলে গেছে। শুধু তাই নয়, মদিনায় যাওয়ার পরেই যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে এই বিধান নাযিল করলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, শোনো মানুষ, ততদিন পর্যন্ত তোমরা জান্নাতে যেতে পারবে না যতদিন পর্যন্ত তোমাদের প্রিয় জিনিসটা আল্লাহর জন্য উৎসর্গ না করবে, অর্থাৎ দান সদকা না করবে, ততদিন তোমরা জান্নাতে যেতে পারবে। কোটি কোটি টাকার ব্যবসা বাণিজ্য, বাড়ি গাড়ি সবকিছু রেখে মদিনায় চলে গেছে, নিঃস্ব হাতে, কিচ্ছু নাই। এই লোকগুলা যখন এই কথা শুনতে পেল যে জান্নাতে যেতে হলে দান করতে হবে, এই লোকগুলার হাতে কিছু নাই, টাকা পয়সা নাই। লোকগুলা চলে গেলেন বাজারে, বন জঙ্গলে চলে গেলেন। এরা মানুষের বোঝা বহন করলেন, ভুলে গেলেন নিজের পারিবারিক ব্যক্তিত্বের কথা, সামাজিক স্ট্যাটাসের কথা, যে আমি কি ছিলাম, আমি তো সেই ব্যক্তি যার হুঙ্কারে কোরআন এলাকা ভূকম্পিত হয়ে উঠত, এমন ব্যক্তি ছিলাম আমি। আজ আমি মানুষের বোঝা বহন করতেছি দান করার জন্য। তারা সব ধরে দিয়েছেন জান্নাত প্রাপ্তির জন্য। তারা কুলি হলেন, মিন্দি হলেন, এরা মানুষের বোঝা বহন করলেন। সারা রাত এক সাহাবী, অনেক সম্ভ্রান্ত সাহাবী, যে সাহাবী দুঃখ তাকে বলে সেটা মক্কার জীবনে দুঃখের ছোঁয়া স্পর্শ করে না, সম্ভ্রান্ত ফ্যামিলির সাহাবী, সেই সাহাবী রাত্রি ভর ইহুদির বাড়িতে
ইহুদের ক্ষেত খামারে পানি দিলেন, পানি দিয়ে 2-4টা টাকা যা পেলেন তাই এসে সকালবেলা দান করে দিলেন, যে আমি এর বিনিময়ে আল্লাহর জান্নাত পেয়েছি। ভাবতে পারেন, ভুলে গেছেন যে আমি কি ছিলাম। কারণ জান্নাতের জন্য তার মুজাহাদা, তার শ্রম, তার কষ্ট, ক্লেশ কত চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। ভাবতে পারে সেই লোক যেই ইহুদি তার সাথে ব্যবসা বাণিজ্য করত, তার কাছ থেকে মাল আনতো, এনে মদিনায় ব্যবসা করত, ওই ইহুদির বাগানে সারা রাত পানি দিয়েছেন 2-1 টাকার জন্য। আপনি ভাবতে পারেন এটাকে আমরা পারবো? তারপর 2-1 টাকা নিয়ে সে দান করেছে শুধুমাত্র জান্নাত প্রাপ্তির জন্য। শুধু তাই নয়, এই লোকটি যখন দান করতে গেছে কয়েকটা টাকা, তখন কিছু মুনাফিক তারা বলতে আরম্ভ করেছে যে এই 2-4টা টাকা, এই 2-1 টাকা দিয়ে কি হবে? এই টাকা দান করলেই কি, না করলে কি? তুমি না করলেও পারো। আবার অন্যদিকে ইহুদি বলেছে, কি ধর্ম গ্রহণ করলে তোমার জাগতিক সব সম্পদ চলে গেল, তোমার সুখ সমৃদ্ধি সব ধূলিসাৎ হয়ে গেল, তুমি কি করলে? এ ধর্ম ছাড়ো, আমার মক্কার জীবনে চলে যাও, তোমার জীবনে শান্তির সুবাতাস প্রবাহিত হবে। তুমি কি কারণে ধর্মে উন্মাদ হয়ে তোমার সুখের জীবনকে ধূলিসাৎ করে? এইভাবে কত ধরনের কত কথা তারা বলেছে, কিন্তু সাহাবী তার ঈমান থেকে এক চুল অধঃস্খলিত হয় নাই, বরং আল্লাহ তাবারক ওয়া তাআলা তার শানে আয়াত নাযিল করেছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম আল্লাযীনা ইয়ালবিসুনাল মুত্তাওয়িঈনা মিনাল মুমিনিনা ফিস সাদাকাত ওয়াল্লাযীনা লা ইয়াজিদুনা ইল্লা জুহদাহুম ফায়াসখরুনা মিনহুম সাখরাল্লাহু মিনহুম ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ বলেন, আহারে আমার এই বান্দাগুলো যারা সুখের মাঝে হাবুডুবু খাত, যাদের মর্যাদা, তাদের সম্মান ছিল আকাশ চুম্বি, তারা জান্নাতের জন্য কুলি হয়ে, বন্দী হয়ে, বন জঙ্গল থেকে কাঠ কেটে এগুলো বিক্রি করে 2-1 টাকা দান করছে, আর মানুষ এগুলোকে নিয়ে তামাশা করছে। তারা বলছে 2-1 টাকা দিলেই কি হবে? আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা লা ইয়াজিদুনা ইল্লা জুহদাহুম, এরা তো সেই ব্যক্তি যাদের কিচ্ছু নাই পরিশ্রম করে কিছু দেওয়া ছাড়া। এরা শুধুমাত্র তাদের পরিশ্রমের বিনিময়ে যা পেয়েছে তাই আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য বিলিয়ে দিয়েছে তার রাহে। অতএব তাদেরকে নিয়ে যারা তামাশা করে, ঠাট্টা বিদ্রুপ করে, সাখরাল্লাহু মিনহুম, কিয়ামতের দিন আল্লাহ তাদের নিয়ে তামাশা করবেন, ঠাট্টা বিদ্রুপ করবেন, ওয়া লাহুম আযাবুন আলীম, আর এদের জন্য থাকবে যন্ত্রণাদায়ক শাস্তি। দেখেন জান্নাত প্রাপ্তির জন্য সাহাবীদের কষ্ট ক্লেশ কতটা চরম পর্যায়ে পৌঁছে গেছে। শুধু তাই নয়, আব্দুল্লাহ জুলবাজদাই এই ব্যক্তিটি এতটা সম্ভ্রান্ত ব্যক্তি ছিল। এই লোক যে সুগন্ধি ব্যবহার করে রাস্তা দিয়ে যেত, তিনি চলে যাওয়ার পরেও মানুষ ওই রাস্তায় বের হলেই বুঝতে পারত যে এই রাস্তা দিয়ে আব্দুল্লাহ জুলবাজদাই অতিবাহিত হয়ে গেছে, চলে গেছে, এই রাস্তা অতিক্রম করেছে আব্দুল্লাহ জুলবাজদাই। মানে এতটাই জৌলুস, এতটাই শান সম্পদের সাথে সে চলতো, এতটা সুন্দর মন্ত্রকর সুগন্ধি ব্যবহার করত, রাস্তা দিয়ে গেলেই আশপাশের মানুষ বুঝতে পারত যে আব্দুল্লাহ জুলবাজদাই সে আসছে। এই সাহাবী যখন ইসলাম গ্রহণ করলেন, মক্কাবাসী তার উপর অত্যাচারে স্ট্রিম রোলার চালালো। সে যখন তার সব সহায় সম্পদ রেখে জান্নাত প্রাপ্তির জন্য মদিনায় চলে যাবেন, তখন মক্কাবাসী তার বাহন কেড়ে নিয়েছে, তার খাদ্য পানীয় কেড়ে নিয়েছে। শুধু তাই নয়, তার পরে থাকা বস্ত্রটিও কেড়ে নিয়েছে। এমন সম্ভ্রান্ত সাহাবী জুলবাজদাই বিবস্ত্র অবস্থায় তার মার কাছে চলে গেছেন। মা যুবক ছেলেকে অবস্থায় দেখে তো হাত দিয়ে চোখ চেপে ধরেছেন, এরপর বলেছেন, বাবা এই অবস্থা কেন? জুলবাজদাই বলেছে, মা নবীর ইসলাম গ্রহণ করার কারণে মক্কাবাসী আমার সাথে নিষ্ঠুরতা করেছে,
আমার পরনের বস্ত্র পর্যন্ত তারা খুলে দিয়েছে। তখন মা একটি কম্বল তার দিকে ছুঁড়ে দিলেন। ওই কম্বলটা পরেই আব্দুল্লাহ জুল বাজদাইন বাহন বেঁধে রেখে 500 কিলোমিটারের পথ মক্কা থেকে মদিনায় হেঁটে হেঁটে চলে গেছেন। আপনি ভাবতে পারেন এই যুগ কি সেই যুগ? এখন তো রাস্তাঘাটে দোকান পাওয়া যায়, খাবার জিনিস পাওয়া যায়। হয়তো আপনার কাছে টাকা পয়সা না থাকলেও আপনাকে অনাহারে দেখলে, আপনার চেহারার মাঝে ক্ষুধার ভাব দেখলে হয়তো অন্য মানুষ আপনার প্রতি দয়া হয়ে আপনাকে খাবার খেতে দিতে পারে। কিন্তু সেই যুগে এতটা সুন্দর রাস্তাঘাট ছিল না, এতটা যানবাহনের ব্যবস্থা ছিল না। কত গিরিপথ পাড়ি দিয়ে, এমনিতেই তো সৌদি আরবে জনসংখ্যা কম, এখনো কম, আর ওই সময় তো আরো কম ছিল। হাজার হাজার মাইলের মধ্যে এমন আছে মরুভূমি আর মরুভূমি, মানুষ নাই, জনশূন্য মানুষ। এমন অবস্থায় সে হেঁটে হেঁটে মদিনায় গিয়েছে। ভাবেন, একটু চিন্তা করেন, জান্নাতের বাসনা, জান্নাতের সাধনা কত চরম পর্যায়ে পৌঁছতে পারে। সে হেঁটে হেঁটে মদিনায় চলে গেছে। মদিনায় গিয়ে সে ক্ষুধার যন্ত্রণায় কোনো কথা বলতে পারে না, লড়াচড়া করতে পারে না। মদিনার মসজিদের এক কোণে সে বসে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে আব্দুল্লাহ জুল বাজদাইনকে চিনতে পারে নাই। দেখেন যে সে ক্ষুধার কারণে এমন অবস্থায় চলে গেছে যে তার পেটের চামড়া পিঠের সাথে লেগে গেছে, তাহলে কুচ্ছিত হয়ে গেছে, চোখগুলো নিচে চলে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তুমি কে? আব্দুল্লাহ জুল বাজদাইন অত্যন্ত ক্ষীণ স্বরে বললেন, হে রাসূল, আমি আপনার সেই আব্দুল্লাহ যে মক্কায় অত্যন্ত সম্ভ্রান্ত ছিল, যে অনেক জৌলুসের সাথে শান শৌকতের সাথে চলাফেরা করত, শুধুমাত্র জান্নাতের প্রত্যাশায় আমার জাগতিক সব সম্পদ বিসর্জন দিয়ে আপনার কদমে চলে এসেছি যেন আমি জান্নাত পেতে পারি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার খাবার দাবারের ব্যবস্থা করলেন, তাকে থাকার জায়গা করে দিলেন। এই লোকটি যখন কোরআন তেলাওয়াত করত, জোরে জোরে তেলাওয়াত করত, সাহাবায়ে কেরাম তার ব্যাপারে কমপ্লেইন করলেন যে রাসূল, আব্দুল্লাহ যখন কোরআন তেলাওয়াত করে সে চিল্লায় চিল্লায় চিৎকার করে কোরআন তেলাওয়াত করে, আপনি তাকে আস্তে তেলাওয়াত করতে বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার সাহাবীরা, তোমরা আব্দুল্লাহকে কোরআন আস্তে তেলাওয়াত করতে বলো না। আমার আব্দুল্লাহ সেই আব্দুল্লাহ যে শান শৌকতের জীবন ছেড়ে দিয়ে, এমনকি পরনের বস্ত্র পর্যন্ত ছেড়ে দিয়ে সে জান্নাত প্রাপ্তির জন্য মদিনায় এসেছে। প্রাণ ভরে তাকে কোরআন তেলাওয়াত করতে দাও, তাকে তোমরা বাধা দিও। এটাই হচ্ছে জান্নাতের প্রত্যাশা। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইহরিস আলা মা ইয়ানফাউক, যে জান্নাত তোমার সুখের জায়গা, যে জান্নাতে শুধু আনন্দ আর বিনোদন থাকবে, ওই জান্নাতের জন্য দূর হও। ওয়াস্তাইন বিল্লাহ, এক্ষেত্রে আল্লাহর সহযোগিতা কামনা করো। ওয়ালা তাজিস, কোনদিন অক্ষমতা প্রকাশ করো না। অক্ষমতা প্রকাশ করলে তুমি এই জাত এর থেকে বিচ্যুত হয়ে পড়ো। আল্লাহ তাআলা সেটাই বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা ঈমান আনে, সুম্মা ইসতাকামু, আর ঈমানের উপর অটল অবিচল থাকে, কোন ধরনের দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার সুখ সত্য পথ থেকে সামান্যতম বিচ্যুত করতে পারে না, এই অবস্থার উপর অবিচল থাকে। আল্লাহ বলেন, আল্লাহ তাখাফু, তাদের কোনো চিন্তা নাই, ওয়ালা তাহজানু, এদের কোনো দুঃখ থাকবে না, ওয়া আবশিরু বিল জান্নাহ, এদেরকে ছায়াময় শান্তির জান্নাতের সুসংবাদ দাও, যে জান্নাতের প্রতিশ্রুতি মুত্তাকিনদেরকে দেওয়া হয়েছে। অতএব জান্নাতে যাবেন, কষ্ট সাধনা মুজাহাদা করে আপনাকে জান্নাতে যেতে হবে। এত সুন্দর জান্নাত আল্লাহ মাগনা দিবেন না, এমনিতেই দিবেন না। আপনাকে কষ্ট করেই, কষ্টের পর্দা খুলেই আপনাকে জান্নাতে যেতে হবে। কষ্ট করবেন না, জাহান্নামে যাবেন। আল্লাহ নবী এটাই বলেছেন, ওয়াহুজিবাতিন নার বিশাহওয়া, মন যেভাবে চায়
ওইভাবে চলেন। আপনার মন চাইলে একটু গান শুধু শুনলেন, জাহান্নামে যাবেন। মনটা চাইলে অশ্লীলতার মাঝে একটু সময় অতিবাহিত করে করলেন, জাহান্নামে যাবেন। মন চাইলো একজনের সম্পদ ক্ষমতা আছে, আমি লুণ্ঠন করে নিয়ে আসে আনলেন, জাহান্নামে যাবেন। মন যেভাবে চায় সেভাবে জীবন পরিচালনা করলেন তো জাহান্নামে যাবেন। আর ইচ্ছাটাকে আল্লাহর কাছে সুপর্দ করে দিলেন যে রব, আমার ইচ্ছায় আমার জীবন পরিচালিত হবে না, আমার এই জীবন পরিচালনা করব তোমার ইচ্ছার আলোকে, তাহলেই আল্লাহ তাআলা জান্নাত দানে আপনাকে ধন্য করবেন। এর উপস্থিতি জান্নাত আল্লাহ এমনিতে ইমান না দিবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এমন একজন ব্যক্তিত্ব যার জীবনে কোনো গুনাহের ছোঁয়া লাগে না, এমন পরিচ্ছন্ন ব্যক্তি যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আগেই ঘোষণা দিয়েছেন লিয়াগফির লাকুল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। হে নবী, আমি আপনার পূর্বাপর সকল গুনাহ আগেই ক্ষমা করে দিয়েছি। আপনি পূত পবিত্র পরিচ্ছন্ন ব্যক্তির অধিকারী, আপনি সব ধরনের পাপ কালিমা মুক্ত। এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে পরিতুষ্ট করার জন্য এতটা মুজাহাদা করেছে, এত সাধনা করেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাত্রি বেলায় ঘুম থেকে উঠে তাহাজ্জুদের জন্য দাঁড়িয়ে যেতেন, এত দীর্ঘক্ষণ তেলাওয়াত করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তাওয়াররামাত কদমাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা মুবারক ফুলে যেত। শুধু ফুলে যেত না, বরং ফুলে ফেটে যাওয়ার উপক্রম হতো। এত দীর্ঘক্ষণ কিয়াম করে দণ্ডায়মান হয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য নবী চেষ্টা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, গফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। হে নবী, আপনার পূর্বাপর সকল গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, আপনি কেন এত কষ্ট করেন? আল্লাহ নবী বলেন যে রব, যে মহান আরশের অধিপতি আমার প্রতি এতটা ইহসান করেছেন, এত ভালোবাসায় সিদ্ধ করেছেন যে রব পূর্বেই আমার পূর্বাপর সকল গুনাহ মার্জনা করে দিয়েছেন। আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি সেই রবের কৃতজ্ঞ বান্দা হব না? আমি তার শুকরগুজার করব না? এটা কি করে হতে পারে? তাহলে দেখুন, যেই নবীকে আল্লাহ পূর্বাপর সকল গুনাহ ক্ষমা করে দিয়েছেন, ওই নবী আল্লাহর কৃতজ্ঞ বান্দা হওয়ার জন্য এতটা দীর্ঘক্ষণ জুড়ে সিয়াম পালন করেছেন, সালাত আদায় করেছেন, যে তার পা মুবারক ফেটে যাওয়ার উপক্রম হয়েছে। তার কিয়াম কতটা দীর্ঘ ছিল। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা এসেছে, হুযায়ফা বলেন, আমি একদা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাহাজ্জুদের জন্য দাঁড়িয়ে গেলাম। আমি মনে মনে ভাবলাম যে আল্লাহ নবী যেহেতু দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কিয়াম করেন, হয়তো কিছু আয়াত তেলাওয়াত করবেন, 50-60টা আয়াত তেলাওয়াত করবেন, তারপরে হয়তো তিনি রুকুতে যাবেন। এই কামনা নিয়ে, এই বাসনা নিয়ে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে দাঁড়ালাম সালাত সম্পাদন করার জন্য। প্রিয় নবী আমার তাহাজ্জুদের মাঝে এতটাই একগ্রতার সাথে মনোমুগ্ধকর কণ্ঠে তেলাওয়াত করছিলেন। তেলাওয়াত করতে 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 এক পর্যায়ে আল্লাহ নবী সূরাতুল বাকারা পুরোটাই শেষ করে ফেললেন। আমি মনে মনে ভাবলাম হয়তোবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা বাকারা শেষ করে রুকুতে যাবেন, কিন্তু না, আল্লাহ নবী সূরা বাকারা শেষ করে সূরা আলে ইমরান শুরু করলেন। আমি মনে মনে ভাবলাম হয়তোবা আল্লাহ নবী এই সূরার কিছু পরেই তারপরে রুকুতে যাবেন, কিন্তু না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আলে ইমরান শেষ করলেন, এরপর তিনি সূরা নিসা শেষ করলেন। এক পর্যায়ে আমার অন্তরে নিসা আরম্ভ করলেন, তখন আমার অন্তরে খারাপ চিন্তা আসলো। খারাপ চিন্তা, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন সেই খারাপ চিন্তাটা কি? বলল যে খারাপ চিন্তাটা হলো, আমার মনে হলো যে আমি আল্লাহ নবীর সাথে এভাবে দাঁড়িয়ে সালাত আদায় না করে আমি বসে সালাত আদায়। ভাবতে পারেন এত দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা পরে সে বসে যাওয়াটাকে তার অন্তরের খারাপ চিন্তা মনে করছে, অথচ নফল সালাত না পড়লেও কোনো গুনাহ নাই। সে এভাবে ব্যক্ত করছে আমার অন্তরে খারাপ চিন্তা আসতো, আর খারাপ চিন্তাটা হলো আমার বসে যাওয়া মন চাই। তাহলে ভাবেন, প্রিয় নবীর কণ্ঠে কোনো মুগ্ধ করে তেলাওয়াত,
যে নবী এত চমৎকার সুরে তেলাওয়াত করতে পারতেন, তার তিলাওয়াত কাফেররা পর্যন্ত শুনতে আসতো। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত দীর্ঘক্ষণ তেলাওয়াত করছেন, আর তেলাওয়াতের ধরনটা কি? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তেলাওয়াত করছেন, যখন জাহান্নামের আয়াত আসতো আল্লাহর নবী থেমে যেতেন, কান্নায় ভেঙে পড়তেন আর বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, হে আমার প্রতিপালক, আমি তোমার কাছে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি জাহান্নাম থেকে পরিত্রাণ চাই, জাহান্নাম থেকে পরিত্রাণ চাই। নামাজের ভিতরেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার কথা বলতেন, রব আমি তোমার কাছ থেকে জাহান্নাম থেকে পরিত্রাণ চাই, জাহান্নামের এত কঠিন শাস্তি আমি কোনোদিন সহ্য করতে পারবো না। দীর্ঘক্ষণ কাঁদতেন, আবার তেলাওয়াত আরম্ভ করতেন। তেলাওয়াত করতে করতে যখন জান্নাতের আলোচনা আসতো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার তেলাওয়াত ছেড়ে দিতেন আর আল্লাহর কাছে আকুতি ভরা কণ্ঠে বলতেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, আমার প্রতিপালক যে জান্নাত তুমি অফুরন্ত নিয়ামত রাজি দ্বারা সুশোভিত করে রেখেছো, ওই জান্নাত থেকে তুমি আমাকে বঞ্চিত করো না, আমিও তোমার ওই জান্নাত পেয়ে ধন্য হতে চাই, তুমি আমার জন্য জান্নাতে জায়গা নির্ধারণ করো। যে নবীর জন্য জান্নাতের ঘোষণা আল্লাহ দিয়ে দিয়েছেন, জাহান্নাম থেকে নিশ্চিত মুক্তি আল্লাহ বলে দিয়েছেন, এমন নবী আল্লাহর শানে এই কথা বলেছেন, আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ আমি তোমার জাহান্নাম থেকে পরিত্রাণ চাই, জান্নাত পেয়ে ধন্য হতে চাই, তুমি আমাকে তোমার অফুরন্ত নিয়ামতে ঘেরা জান্নাত দিয়ে ধন্য করো। এভাবে আল্লাহ নবী আকুতি ভরা কণ্ঠে আল্লাহর কাছে প্রার্থনা করেছেন, আল্লাহ আমাকে জান্নাত। আর আপনার আমার কোন আমল নাই, কোন দান সদকা নাই, সমাজ বিনির্মাণে কোনো ভূমিকা নাই, সমাজ থেকে অন্যায় অবিচার কুসংস্কার বিদআত দূরীকরণে আমার আপনার কোনো ভূমিকা নাই, অথচ বুক ভরা আশা নিয়ে বসে আছি যে মরতে দেরি জান্নাতুল ফিরদাউস পেতে দেরি নেই, যে মরতে দেরি মরলেই জান্নাত, জাহান্নামের কোনো কল্পনাই মানুষ আনে না। অথচ আল্লাহ জান্নাত এমনিতেই দিবেন না, জান্নাত পেতে হলে কঠিন সাধনা করতে হবে, কঠিন পরিশ্রম করতে হবে, কঠিন মুজাহাদা করতে হবে। আল্লাহ প্রদত্ত যে নিয়ামত পেয়েছেন ওই নিয়ামতেই পরিতুষ্ট থাকতে হবে, সন্তুষ্ট থাকতে হবে, আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকতে। মানুষ আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা তো আদায় করেই না, বরং আল্লাহর নাশুকরি করে এইভাবে সে বলে, আল্লাহ আমাকে দিয়েছে কি, আমি রিকশা চালাই, আমি আমার পরিবারের জীবিকা নির্বাহ করতে পারি না, আল্লাহ আমাকে দিল কি? আহারে সে বুঝতেই পারেনি কত অজস্র অগণিত নিয়ামত রাজি দ্বারা আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জীবনকে সাজিয়ে রেখেছেন, সে ভাবতেই পারে না। এই 3.5 হাত বডির ভিতরে আল্লাহ যে কত নিয়ামত সেট করে রেখেছেন সেটা আমরা জানি না। যে সুন্দর চোখ আল্লাহ দিয়েছেন, যে হাত আল্লাহ দিয়েছেন, এই দেহে যে শক্তি সঞ্চার করেছেন, এই নিয়ামতের শুকরিয়া আপনি কি দিয়ে করবেন? আপনি রিকশা চালান, আল্লাহ প্রদত্ত চোখ দিয়ে দেখে আপনি রিকশা চালান, যে হাত দিয়ে আপনি রিকশা পরিচালনা করেন, ওই হাতে শক্তি সঞ্চার করেছে মহান আরশের অধিপতি আল্লাহ তাবারক ওয়া তাআলা। যে পা দিয়ে আপনি রিকশা চালনা করেন, ওই পাতে শক্তি দিয়েছে আমার রব। আপনি প্রত্যেকটি কাজে হবের নিয়ামত ভোগ করছেন আর বলতেছেন আল্লাহ আমাকে দিয়েছি। আপনি কি চোখে দেখেন না কত মানুষের হাত আছে, ওই হাত তার কথা শুনে না। এই হাত, এই চোখ, এই অঙ্গ প্রত্যঙ্গ সবগুলি একজনের ফরমানি মেনে চলে, তিনি হচ্ছেন মহিমান্বিত আরশের অধিপতি আল্লাহ। তার বিধানই একমাত্র আপনার শরীরের উপরে চলে, আর কারো বিধান এখানে চলে না। আপনি চাইলেই চলতে পারবেন না, আপনি চাইলেই দেখতে পাবেন না। কত মানুষের চোখ আছে, দেখা যায় চোখ ভালো, আসলে সেই চোখের আলো নিভিয়ে গেছে, ওই চোখ দেশে দেখতে পায় না। আল্লাহ মুহূর্তের মাঝে এই নিয়ামত আপনার আমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারে। আপনি যদি চান আপনার নিয়ামত আপনার কাছে সদা সর্বদাই থাকুক, তাহলে আপনি সদা সর্বদা আল্লাহ প্রদত্ত নিয়ামতে নিজেকে ধন্য মনে করুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব সময় কৃতজ্ঞ হন, শুকরগুজার হন। দুনিয়ার ধন সম্পদ, দুনিয়ার জৌহরদি, দুনিয়ার শান শৌকত, এগুলি সফলতার মানদণ্ড নয়।
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে মানুষ যখন শুধু দুনিয়া চায়, আল্লাহ বিরক্ত বোধ করেন যে মানুষ তো তার সফলতার জায়গায় চায় না। ফেরেশতাদেরকে বলেন দিয়ে দাও, এর দুনিয়া কত লাগে একে দিয়ে দাও, কারণ এর দুনিয়ায় সব, আখিরাতে সে কিছু পাবেন। আল্লাহ সেটাই বলেছে, মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নসিব। জান্নাত ভুলে দিয়ে তুমি যদি শুধু দুনিয়া নিয়ে ব্যতিব্যস্ত হও, দুনিয়া তুমি কিছুটা পাবে, ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নসিব, তবে শোনো আখিরাতে তোমার কোনো অংশ থাকবে। অতএব দুনিয়া লাগবে, দুনিয়া আপনি ততটুকুই সংগ্রহ করুন, ততটুকুই নিন যতটুকু দিয়ে আপনি জান্নাতকে সুশোভিত করতে পারবেন। দুনিয়ার প্রতি আপনি ততটুকুই ব্যস্ত করুন যতটুকু দিয়ে আপনার জীবনটা কোনোভাবে চলে যাবে। তাই আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় মানুষদেরকে বলতেন যে শোনো, তুমি যদি সন্ধ্যা পেয়ে যাও সকালের জন্য অপেক্ষা করো না, সকাল যদি পেয়ে যাও সন্ধ্যার জন্য অপেক্ষা করো না। তুমি সব সময় খেয়াল রাখবে আখিরাত গোছানোর জন্য কি পরিমাণ সম্পদ তুমি সেখানে সঞ্চিত করে রেখেছো। তুমি যা পাঠাবে জান্নাতে তুমি ওই রকম নিয়ামতই পাবে। তুমি যদি অন্যায় কিছু পাঠাও তাহলে জাহান্নামে অশান্তির দাবানলে তোমাকে দাও দাও করে চলতে হবে। দুনিয়া হচ্ছে আখিরাতের শস্য ক্ষেত্রে মানুষ যে পরিমাণ ফসল ফলান সেই পরিমাণ ফসলের সে আশা করতে পারে। আপনি দুনিয়াতে বসে যতটা নেক আমল করবেন, যতটা জান্নাতকে সুশোভিত করার চেষ্টা করবেন, ততটাই সুন্দর নিয়ামতে ভরা জান্নাত আপনি পাবেন, যে জান্নাতের তুলনা কোনোদিন হয়। মানুষ দুনিয়াতে জান্নাতের কল্পনা করে, মানুষের কাছে যখন দুনিয়ায় জান্নাতের গাছপালার কথা বলা হয় তখনই মানুষ মনে করে যে ওই জান্নাতের গাছ হয়তো বাংলাদেশের বা পৃথিবীর নিম গাছের মতো বা সেই গাছের মতো, এরকম কল্পনা। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জান্নাতের মাঝে একটা দাঁত ফেলাল করার মতো একটা কাঠের কাঠিও হবে। তার মানে জান্নাতের গাছগুলিও নির্মাণ করা হবে স্বর্ণরূপা দ্বারা, মণিমুক্তা দ্বারা। এমন সব নিয়ামতে ভরা জান্নাতকে ভুলে গিয়ে মানুষ এই দুনিয়ায় ব্যতিব্যস্ত হয়ে পড়ে আছে। তাই তো আল্লাহ আক্ষেপ করে বলেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তুমি আখিরাত ভুলে গিয়ে দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, অথচ আখিরাত হচ্ছে অতীব উত্তম ও চিরস্থায়ী।